প্রতিশোধের আগুনে ফুঁসে ওঠা ইরানের ধারাবাহিক হামলায় দিশেহারা উপসাগরীয় দেশগুলো। এরই মধ্যে তেহরানের হামলায় এই অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক 5টি সামরিক রাডার ধ্বংস হওয়ার দাবি উঠেছে। এসব রাডারের বাজার মূল্য প্রায় $3.5 বিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫,০০০ কোটি টাকা। সামরিক বিশ্লেষকদের মতে এটি শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, বরং কৌশলগত দিক থেকেও বড় ধাক্কা ওয়াশিংটনের জন্য। ফলে উচ্চ ক্ষমতা সম্পন্ন রাডার হারানোর কারণে এখন ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করা ইরানের জন্য আগের চেয়ে অনেক সহজ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইরানের দাবি অনুযায়ী কাতার, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন নজরদারি রাডার ছিল তাদের লক্ষ্যবস্তু। কাতারে ধ্বংস হওয়া রাডারটি ছিল শক্তিশালী আগাম সতর্কীকরণ ব্যবস্থা। এর নজরদারি সক্ষমতা প্রায় ৫,০০০ কিলোমিটার পর্যন্ত। কিন্তু অবাক করা বিষয়, এর একটির বাজার মূল্য প্রায় $1.1 বিলিয়ন বা ১৩,৫০০ কোটি টাকা। অন্যদিকে যুদ্ধের অর্থনৈতিক সমীকরণে দেখা যাচ্ছে বিশাল তফাৎ। প্রতিরক্ষা বিশ্লেষকদের তথ্য অনুযায়ী ইরানের শক্তিশালী একটি শাহেদ ড্রোন তৈরিতে খরচ হয় সর্বোচ্চ $৩৫,০০০। অথচ সেই ড্রোন বা ক্ষেপণাস্ত্র ঠেকাতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ব্যয় করতে হচ্ছে $৫ থেকে $৪০ লাখ মূল্যের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র। অর্থাৎ সস্তা আক্রমণ ঠেকাতে ব্যয় হচ্ছে প্রায় ১১৫ গুণ বেশি অর্থ। বর্তমানে ইরান প্রতিদিন গড়ে প্রায় ২৫০০ ড্রোন নিক্ষেপ করছে বলে বিভিন্ন তথ্যের বিশ্লেষণে জানা গেছে। দেশটির হাতে রয়েছে ৮০,০০০ থেকে ১ লাখ পর্যন্ত শাহেদ ড্রোনের মজুদ। মাসে অন্তত ৫০০ ড্রোন উৎপাদনের সক্ষমতা থাকায় দীর্ঘমেয়াদী হামলা চালানোর সামর্থ্য রয়েছে তেহরানের। বিশ্লেষকদের মতে এই ক্ষেপণাস্ত্র মূল্যের বিশাল পার্থক্যই এখন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য বড় কৌশলগত চ্যালেঞ্জ। প্রযুক্তিগতভাবে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও সস্তা কিন্তু ব্যাপক হামলার মুখে তা কতদিন টিকবে, এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। মাসুম খান, টাইমস টুডে।